ফিলিস্তিনের গাজার ত্রাণ বহনকারী একটি জাহাজকে যাত্রাপথে আটক করে অপহরণ করেছেন ইসরায়েলি বাহিনী। ম্যাডলিন নামে জাহাজটি আন্তর্জাতিক অলাভজনক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে ইতালি থেকে ক্ষুধার্ত গাজাবাসীদের জন্য ত্রাণ নিয়ে যাত্রা শুরু করেছিলেন। জাহাজটিকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। লিখেছেন, ম্যাডলিন জাহাজটিকে আটক করা হয়েছে এবং সেফটি ইয়ট ও তথাকথিত সেলিব্রিটিদের নিরাপদে ইসরায়েলি উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। ম্যাডলিন থেকে ভিডিও বার্তা পাঠিয়ে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। গ্রেটা থুনবার্গ বলেন, আমার নাম গ্রেটা থুনবার্গ। আমি এসেছি সুইডেন থেকে। বর্তমানে আমরা আন্তর্জাতিক জলসীমায় আছি, যেখানে আমাদের জাহাজ আটকে রাখা হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী অথবা তাদের সহযোগী বাহিনী আমাদের জোরপূর্বক ধরে এনেছে। গ্রেটার ভিডিও বার্তাটি সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় আগেই রেকর্ড করে রাখা হয়েছিল। জাহাজ দখলের আগে সেটি প্রকাশ করা হয়। তিনি বলেন, আমি আমার পরিবার, বন্ধু ও সহকর্মীদের অনুরোধ করছি যেন তারা সুইডিশ সরকারের উপর চাপ সৃষ্টি করে আমাদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে। ত্রাণবাহী জাহাজে যে মানবাধিকার কর্মীরা ছিলেন তাদের মধ্যে রয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্তো আন্দ্রে ও ওমর ফায়াদ, ব্রাজিলের থিয়াগো আলিভা, স্পেনের সার্জিও তোরেভিও, তুরস্কের সুলাইব উর্দু, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস এবং ফ্রান্সের রিভা বিয়া। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামের আন্তর্জাতিক ত্রাণ সংস্থা পরিচালিত এই জাহাজটি ইসরায়েলি বাহিনী জাহাজটি দখলে নেয়ার পর যাত্রীদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। টেলিগ্রামে পোস্ট করা একটি ছবিতে দেখা যায় ত্রাণকর্মীরা হাত উঁচু করে বসে আছেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।